লামা ফেরা মাস্টার হিলার অ্যাডভান্স কিভাবে আমরা হিলিং করব সেই প্রসেসটা এখন আপনাদেরকে বলবো। প্রসেসটা আপনারা ফলো করুন। প্রথমে এরকমই ভগবান বুদ্ধের একটা ছবি নিয়ে নেবেন। ভগবান বুদ্ধের ছবি নিয়ে আপনারা পাশে কোথাও রেখে দেবেন। রেখে দিয়ে একটা মাটির প্রদীপে ঘি দিয়ে সেই প্রদীপটা আপনারা জ্বালাবেন ভগবান বুদ্ধের সামনে, এবং যে ব্যক্তিকে আপনারা হিলিং করবেন সেই ব্যক্তিকে পাশের ঘরে রেখে দেবেন। ঠিক আছে? প্রথমে যে ঘরে হিলিং করবেন সেই ঘরে ওই ব্যক্তিকে আসা চলবে না। এবারে আমরা যে ব্যক্তিকে হিলিং করব সেই ব্যক্তির কি হয়েছে সেটা জেনে নিয়ে সেটার আরোগ্যকরণের জন্য প্রথমে আমরা ভগবান বুদ্ধকে প্রেয়ার করে নেব। হে ভগবান বুদ্ধ, পরিতোষ ব্যাপারী সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য আমি এই হিলিং করতে যাচ্ছি। আপনি এই হিলিংয়ে অংশ নিয়ে আপনি সাহায্য করুন। আপনি সর্বশক্তিমান, আমি মাধ্যম মাত্র। বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গম শরণং গচ্ছামি, ধম্মম শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গম শরণং গচ্ছামি, ধম্মম শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গম শরণং গচ্ছামি, ধম্মম শরণং গচ্ছামি। এইভাবে ভগবান বুদ্ধের সামনে দাঁড়িয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনারা প্রার্থনা করে নেবেন যে আমি অমুক ব্যক্তিকে হিলিং করতে যাচ্ছি। কি হিলিং করছেন, কিসের জন্য, কি আরোগ্যকরণের জন্য আপনি হিলিং করতে যাচ্ছেন সেটা বলে নেবেন, এবং তারপরে বলবেন যে আপনি সর্বশক্তিমান, আমি নিমিত্ত মাত্র। তারপরে আমরা কি করব, আমাদের যে ঘরটায় আমরা হিলিং করব সেই ঘরের 4টে দেওয়ালে 4টে আলুমা, এবং যে জায়গাটা, যে মেঝেতে শুয়ে আমরা হিলিং করব সেই জায়গাটা একটা আলুমা আমরা ড্রয়িং করে নেব, নিয়ে ঘরটাকে আমরা এনার্জাইজড করে নেব। আলুমা 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 3বার করে বলে আলুমা 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 3বার করে বলে আমাদের আলুমাটাকে অ্যাক্টিভ করতে হবে। আলুমা আলুমা আলুমা, এবং ডান দিক দিয়ে ঘুরতে হবে, কখনো আমরা বাঁ দিক দিয়ে ঘুরবো না। ঠিক আছে? আলুমা আলুমা আলুমা। এবারে যে জায়গাটা আমি পেশেন্টকে শোয়াবো সেই জায়গায় বড় করে একটা আলুমা ড্রয়িং করে নেব। আলুমা আলুমা আলুমা। প্রথমত বলে রাখি, এটা সম্পূর্ণভাবে গুপ্তবিদ্যা, কারোর সামনে কোনো সিম্বলের উচ্চারণ করা চলবে না। যে পেশেন্টকে আপনি হিলিং করবেন সেই পেশেন্টকে সম্পূর্ণ বাইরে রেখে দিয়ে প্রথমে এই প্রসেসটা করে নেবেন, করে নিয়ে তারপরে আপনি পেশেন্টকে ডাকবেন, ডেকে শুইয়ে দেবেন। ঠিক আছে? শুয়ে দেয়া শুরু করো। এই 4টে আর্থ স্টিক, আমরা প্রথমে একটা আর্থ স্টিক কি করব, চোখ বন্ধ, আমরা ডান দিকের কাঁধের নিচে রেখে দেবো। তারপরে আমরা বাঁ দিক দিয়ে ঘুরবো না, তুমি উপর থেকে দেখাও। তারপরে আমরা ডান দিকের কাঁধের নিচে রেখে দেবো। তারপরে ডান পায়ের হাঁটুর তলায় রেখে দেবো। তারপরে বাঁ পায়ের হাঁটুর তলায় রেখে দেবো। আমরা কিন্তু ডান দিক দিয়ে ঘুরে এলাম, কোনোভাবে আমরা বাঁ দিকে যেতে পারবো না। তুমি ওই দিকটা চলে যাও। তারপরে কি করবেন, স্কেচুমালাকে নিয়ে আমরা আড়াই পাক অরা কাটিং করব। ভগবান বুদ্ধকে বলবো, হে ভগবান বুদ্ধ, আমি পরিতোষ ব্যাপারীকে আড়াই পাক অরা কাটিং করতে যাচ্ছি, আপনি এই অরা কাটিংয়ে সাহায্য করুন। আড়াই পাক অরা কাটিং আমরা কিভাবে করব, আমরা মাথা থেকে স্টার্ট করব। চোখ বন্ধ করে শুয়ে থাকো। প্রথমত বলে রাখি, হাতগুলো পাটা এক ফুটের মতো ফাঁক করে রেখে দাও, পাটা 1 ফুটের মতো ফাঁক করে রেখে দাও, হাত দুটো ছাদের উপরের দিকে থাকবে। এবারে কি করব, আমি আড়াই পাক অরা কাটিং করব পরিতোষ ব্যাপারী। এই স্কেচুমালাটা নেবেন, নিয়ে মাথা থেকে শুরু করবেন, এবং ভগবান বুদ্ধের শক্তিশালী 3টে মন্ত্র উচ্চারণ করবেন, এবং পা কোনোভাবে আর্থিংয়ে দেওয়া যাবে না।
সম্পূর্ণভাবে কোনো কিছু পেতে নিয়ে তার উপর দিয়ে করবেন। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি। এই পায়ের কাছে এসে এই আড়াই পা কড়া কাটিং কমপ্লিট করতে হবে। এবং এই যে মন্ত্র উচ্চারণ করলাম আমি, এটা শুধুমাত্র আপনাদের জানানোর জন্য এই মন্ত্রটা আমি উচ্চারণ করলাম। এই মন্ত্রটা পেশেন্টের সামনে জোরে জোরে বলার কোনো প্রয়োজন নেই, আপনি মনে মনে বলবেন এবং ব্যাকগ্রাউন্ডে ভগবান বুদ্ধের এই বুদ্ধং শরণং গচ্ছামি গানটা চালিয়ে দেবেন। এবারে আমরা কি করব, এই কেচুমালাটা নিয়ে আমরা যে পেশেন্ট শুয়ে থাকবে তার অনাহত চক্রে দিয়ে দেবো। দিয়ে ভগবান বুদ্ধকে বলবো, হে ভগবান বুদ্ধ, আপনি ওই ব্যক্তির নাম ধরে বলবেন অনাহত চক্রে প্রবেশ করুন। এবার আমরা এসে কেচুমালাটা আমরা অনাহত চক্রে রেখে দিলাম এবং ভগবান বুদ্ধকে কল্পনা করুন, ভগবান বুদ্ধ উপর থেকে হোয়াইট লাইটের মতো এসে পরিতোষ ব্যাপারী অনাহত চক্রে, আপনার ওই পেশেন্টের অনাহত চক্রে প্রবেশ করলো। এবারে ওই স্কেচুমালাটা ওইভাবে আপনারা রেখে দিতে পারেন, ঠিক আছে, কিংবা আপনারা তুলেও নিতে পারেন। এবারে কি করবেন, ওই পেশেন্টের আজ্ঞা চক্রে একটা আলুমা ড্রয়িং করব এবং অনাহত চক্রে একটা আলুমা ড্রয়িং করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন। এবারে আমরা 4টে আমিন ড্রয়িং করব। প্রথমে আজ্ঞা চক্রে, অনাহত চক্রে, ডান হাঁটুতে, তারপর বাঁ পায়ের হাঁটুতে, তারপর ডান পায়ের তলায়, বাঁ পায়ের তলায়। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কল্পনা করে ড্র করে নিতে পারবেন, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমিন আমিন আমিন, আমিন আমিন আমিন। ডান পায়ের হাঁটুতে, আমিন আমিন আমিন। বাঁ পায়ের হাঁটুতে, আমিন আমিন আমিন। ডান পায়ের তলায়, আমিন আমিন আমিন। বাঁ পায়ের তলায়, আমিন আমিন আমিন। আমরা 6টা আমিন ড্র করা হয়ে গেল। এবারে আমরা বক্রতুণ্ড ড্র করব। বিশুদ্ধ চক্রটু আমরা বক্রতুণ্ড ড্র করব। 4, 5 বক্রতুণ্ড বক্রতুণ্ড বক্রতুণ্ড। এবং কল্পনা করব ওনার সারা শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি ওনার নাভির কাছে চলে এলো। এবারে আমরা আজ্ঞা চক্রে ত্র্যম্বক ড্রয়িং করব। ত্র্যম্বক ত্র্যম্বক ত্র্যম্বক। এবং আমরা ওই ব্যক্তির নাম ধরে ওনার অন্তরাত্মাকে আমরা আশ্বাস দেব, অভয় দেব, ঠিক আছে।
পরিতোষ ব্যাপারী, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। ভগবান বুদ্ধ আপনার সঙ্গে রয়েছেন। আপনি আপনার ওই পেশেন্টের নাম ধরে আপনি মনে মনে ওনাকে পেশেন্টকে না শুনিয়ে আপনি মনে মনে তাকে অভয় দেবেন, তার অন্তরাত্মাকে অভয় দেবেন যে হে, আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। আপনি যে রোগে ভুগছেন সে রোগ আপনার সম্পূর্ণভাবে সেরে যাবে। ভগবান বুদ্ধ আপনার সঙ্গে রয়েছেন। এই অভয়টা মনে মনে আপনারা দেবেন। এবারে কি করবেন, আমরা ৫ মিনিট ধরে ন্যাস তুলে ওনার যে সমস্ত নেগেটিভ এনার্জি এই ন্যাসের মাধ্যমে তুলে আমরা মহাকাশে পাঠাবো, কসমসে পাঠাবো। সে কল্পনা করবেন কসমসে সবসময় একটা যজ্ঞের আগুন জ্বলছে। সেই আগুনে এই নেগেটিভ এনার্জি সম্পূর্ণভাবে গিয়ে ওখানে যখনই নেগেটিভ এনার্জিটা যাচ্ছে তখনই দাউ দাউ করে জ্বলে ওটা পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, আমরা এই বার্ন স্টিকটাকে এরকমভাবে আমরা স্পর্শ করে থাকবো। এই যে ক্রিস্টালটা আছে, ক্রিস্টালটা যে কোনো এরকমভাবে স্পর্শ করে থাকবো, যেভাবেই হোক যেন স্পর্শ হয়ে থাকে। তারপরে ধরবো, নাভির কাছ থেকে আমরা ন্যাস এরকমভাবে তুলবো, তুলে আমরা ন্যাসটাকে উপরের দিকে তুলে দেবো। এটা মিনিমাম এই প্রসেসটা ৫ মিনিট করতে হবে। ন্যাস 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 Yes, yes, yes. Yes, yes, yes. Yes, yes, yes. চুপচাপ দাঁড়িয়ে ধরে থাকো। Yes, yes, yes. হ্যাঁ, অত তুলতে হবে না। Yes, yes, yes. Yes, yes, yes. 3 বার করে ন্যাস ন্যাস করে আমরা উচ্চারণ করব নামটা।
নাভির কাছ থেকে 5 মিনিট ন্যাস তোলার পরে আপনারা এবারে পেশেন্টের যে যে জায়গায় স্পেসিফিক প্রবলেম আছে সেই জায়গায় আপনি বক্রতুণ্ড ড্রয়িং করে ওখানে সমস্ত নেগেটিভ এনার্জি মাঝে করে নিয়ে ওই জায়গাটার কোনো একটা জায়গা মাঝে করে নিয়ে আপনারা ওখান থেকেও 1 মিনিট করে ন্যাস তুলতে পারেন। ধরুন কারোর কোমরে যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে, তো আপনি ওই কোমরে ন্যাস দিয়ে ন্যাসটাকে নেগেটিভ এনার্জিটাকে কল্পনা করে নিয়ে এক জায়গা হয়ে গেল, ওখান থেকে ন্যাস তুলুন। কিংবা কারোর মাথা যন্ত্রণা করছে, আপনি কপালের উপরে ন্যাস দিয়ে সেখান থেকেও আপনারা ন্যাস তুলতে পারেন, ঠিক আছে। কারো হাঁটুর প্রবলেম হচ্ছে, হাঁটুর মধ্যে ন্যাস দিয়ে ওখান থেকেও আপনারা ন্যাস তুলতে পারেন, ঠিক আছে। এবারে ন্যাস উঠে গেল। এবারে আমরা কি করব, এবারে আমরা ওনার আজ্ঞা চক্রে একটা ক্রিয়াসার ড্রয়িং করব। ক্রিয়াসার 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 এবং কল্পনা করব 21 দিনের জন্য ওনার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সব বেরিয়ে গেল এবং সমস্ত পজিটিভ এনার্জি ওনার শরীরে 21 দিনের জন্য প্রবেশ করলো। হোয়াইট লাইটের মতো কল্পনা করুন ওনার সারা শরীরে এই পজিটিভ এনার্জি ভরে যাচ্ছে। এবারে কি করব, আমরা 7টা ক্রিয়ামান ড্রয়িং করব। প্রথমে সহস্রার চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপরে আজ্ঞা চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপর বিশুদ্ধ, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপরে অনাহত চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপরে মণিপুর চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপরে স্বাধিষ্ঠান চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপর মূলাধার চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান। কল্পনা করব এই হিলটা ওনার সারা শরীরে সমানভাবে ছড়িয়ে গেল, ঠিক আছে। ওনার আজ্ঞা চক্রে একটা ইন্দ্রাক্ষী ড্র করব, ইন্দ্রাক্ষী ইন্দ্রাক্ষী ইন্দ্রাক্ষী, এবং কল্পনা করব ওই ইন্দ্রাক্ষীর দিকে, ইন্দ্রাক্ষী পুরো এলইডি লাইটের মতো জ্বলজ্বল করছে এবং কল্পনা করব উনি শান্ত হয়ে যাচ্ছেন। ওনার যে রোগ ওনার শরীরের মধ্যে আছে সেগুলো সম্পূর্ণ আরোগ্য হয়ে গিয়ে উনি মানসিকভাবে শান্তি পাচ্ছেন। যদি কারোর জ্বর হয়, এই সিম্বলটা ড্র করে আপনি ওই সিম্বলের দিকে তাকিয়ে থাকবেন, তার জ্বর কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার নর্মাল হয়ে যাবে। আপনারা কিছুক্ষণ তাকিয়ে থাকবেন। এবার আমরা কি করব, ওনার ডান হাতে একটা পাওয়াক ড্রয়িং করব। পাওয়াক পাওয়াক পাওয়াক, এবং বাঁ হাতে একটা পাওয়াক, পাওয়াক পাওয়াক পাওয়াক, এবং ডান হাতে একটা সামিরা 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 সামিরা, এবং বাঁ হাতে একটা সামিরা 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 সামিরা। এবং কল্পনা করব এই হিলটি ওনার শরীরে 21 দিনের জন্য পার্মানেন্ট সিল হয়ে গেল, সিল হয়ে গেল, সিল হয়ে গেল, সিল হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা বক্রতুণ্ড তুলব। প্রথমে ডান পা থেকে তুলব, তারপর বাঁ পা থেকে তুলব, তারপর আমরা সহস্র চক্র থেকে তুলব। কোনোভাবে আমাদের আর্থিংয়ে পাওয়া দেওয়া যাবে না। ডান পায়ে এরকম বান স্টিকটাকে ধরবেন, ধরে এরকমভাবে টান মেরে বক্রতুণ্ড খুলে নেবেন। দেখুন বক্রতুণ্ড বেরিয়ে গেল। তারপরে বাঁ পা থেকে তুলবেন, বক্রতুণ্ড বেরিয়ে গেল। তারপরে সহস্রার চক্র থেকে বক্রতুণ্ড বেরিয়ে গেল।
ঠিক আছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোলো, অত ঘুরতে হবে না। এবারে আমরা কি করব, নিত্যা ড্রয়িং করব ওনার কাঁধ থেকে কোমর পর্যন্ত, স্বাধিষ্ঠান চক্র পর্যন্ত। নিত্যা নিত্যা নিত্যা। এবারে একটা অনাহত চক্রে আয়সী ড্রয়িং করব। আয়সী আয়সী আয়সী। এবারে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করব ওনাকে আশীর্বাদ করার জন্য। হে ভগবান বুদ্ধ, আপনি পরিতোষ ব্যাপারীকে আশীর্বাদ করুন। এই আশীর্বাদ প্রসেসটা আপনারা মিনিমাম 1 মিনিট করবেন, ঠিক আছে? ম্যাক্সিমাম 2-3 মিনিট 4 মিনিটও আপনারা করতে পারেন, ঠিক আছে? নমস্কার জানিয়ে আপনারা আশীর্বাদ করবেন এবং যে পেশেন্টকে নাম ধরে উচ্চারণ করবেন, ঠিক আছে? আশীর্বাদ করার সময় এই বার্ন স্টিকটা সোজাসুজি আপনি এরকমইভাবে আপনি অনাহত চক্রের দিকে ধরে রাখবেন। কল্পনা করুন বার্ন স্টিক দিয়ে হোয়াইট লাইট দিয়ে ওই পেশেন্টের অনাহত চক্র দিয়ে সারা শরীর হোয়াইট লাইটে ভরে যাচ্ছে। এই কল্পনার মধ্য দিয়ে আপনি থাকুন। মিনিমাম 1 মিনিট আশীর্বাদ করার পরে, আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আপনারা কল্পনা করুন ওই হোয়াইট লাইট ওই পেশেন্টের শরীরে সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করে নিল। এবারে আপনারা ভগবান বুদ্ধকে আপনারা ধন্যবাদ দিন। হে ভগবান বুদ্ধ, এই হিলিংয়ে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি বলে প্রণাম করে এই হিলিং প্রসেসটা কমপ্লিট করবেন। এবারে পেশেন্ট যদি এই অবস্থায় 2-4 মিনিট 5 মিনিট শুয়ে থাকতে চায়, শুয়ে থাকতে দেবেন। যদি ঘুমিয়ে পড়ে ওরকম ঘুমন্ত অবস্থায় রেখে দেবেন, ঠিক আছে? যখন মনে হবেন আপনি 2-4 মিনিট 5 মিনিট 10 মিনিট পরে আপনি ডেকে পেশেন্টকে তুলে দিতে পারেন, ঠিক আছে? তারপরে এবারে হিলিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে এবারে আপনারা কি করবেন, এবারে আর্থ স্টিকগুলো একে একে তুলে নেবেন, ঠিক আছে? প্রথমে আমরা কি করব, ডান দিকের আর্থ স্টিকটা আমরা তুলে নেব, তারপরে বাঁ দিকের আর্থ স্টিকটা তুলে নেব, তারপরে ডান দিকের আর্থ স্টিকটা তুলে নেব, তারপরে ডান পায়ের তুলে নেব, তারপরে বাঁ পায়েরটা তুলে নেব, ঠিক আছে? স্কেচুমালাটা নিয়ে নিলাম, নিয়ে এবারে পেশেন্ট যদি ঘুমিয়ে পড়ে ঘুমোতে দেব। এইভাবে আপনারা হিলিং প্রসেসটাকে কমপ্লিট করবেন। ধন্যবাদ।